কিছু চাটুকার গাদ্দার সাংবাদিক আছে যারা তাদের ফেস ভ্যালু বৃদ্ধির জন্য অপরজনকে অপর পজিশনের মানুষগুলোকে খুব নেগেটিভ ভাবে আমাদের সম্মুখে উপস্থাপন করে। তাদের মধ্যে ২-১ জনের নাম বলি। ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী, ক্রীড়া সাংবাদিক রিয়াসেদ আজিম। এদের ভিডিওগুলো দেখবেন। জিলাপির মতো পেঁচিয়ে কথা বলে। কোথায় থেকে কি খুঁজে নিয়ে আসে, সবগুলো কিন্তু তাদের ফেমাস হওয়ার ধান্দা। তারা কিভাবে ফেমাস হতে পারে? তারা এই আমাদের মাধ্যমে আমাদের আবেগকে কাজে লাগিয়ে তারা নিজস্ব একটি ফেস ভ্যালু বৃদ্ধি করেছে। সেলিব্রিটিদের পাশে থেকে নিজেরা এখন সেলিব্রিটি হয়ে গেছে। তাতেও আমার দুঃখ নাই। দুঃখ হচ্ছে আজকে যেই মুহূর্তে বিসিবির সামনে দেখলাম অল্প কিছু ১০-১৫ ছেলে এসে বুলবুল আহমেদের পক্ষে কথা বলতেছে। সাবেক যে কমিটি ভেঙে দেওয়া হয়েছে সেই কমিটির পক্ষে কথা বলতেছে। সেখানে রিয়াসিদ আজিম এবং আর ২-৪টা ক্রীড়া সাংবাদিক দেখলাম যেভাবে ওদের উপরে খেপে গেছে, খেপে গিয়ে বিতর্ক করতেছে, ওদেরকে শাসাইতেছে, তা দেখে বুঝার আর বাকি রইল না তারা কত নাম্বার দালাল। বকরির ৩ নম্বর বাচ্চার মতো এখানে না গেলেও তো পারতে। তোর সমস্যা কি? বিসিবির সামনে তো অনেকবার অনেক আন্দোলন হয়েছে। যখন পাপন সাহেবের পক্ষে হয়েছে, বিপক্ষে হয়েছে, তালিমের পক্ষে হয়েছে, বিপক্ষে হয়েছে, সাকিবের পক্ষে হয়েছে, বুলবুল আহমেদের পক্ষেও হয়েছে, বিপক্ষে হয়েছে, আগে অনেকবার হয়েছে। কিন্তু আজকে হঠাৎ করে কি হলো? যেই মুহূর্তে তানিমের কমিটি হয়ে গেছে, আজকে সবাই তানিম প্রেমিক হয়ে গেছে। এই ছেলেটা কালকে কিন্তু তানিমের বিপক্ষে কথা বলতেছিল। স্বার্থ মানুষকে এত নিচে করতে পারে, এই সুধীর ভাইদেরকে না দেখলে আপনি চিনতে পারবেন না, বুঝতে পারবেন না। মানুষের আবেগ নিয়ে খেলা করে, আজকে তারাও সেলিব্রিটি। দুঃখ লাগে তাদেরকে। যাই হোক, ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন। সকল ক্রীড়াপ্রেমিক মানুষদেরকে দেখতে সহযোগিতা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভালো না লাগলে লাইক করবেন। আরও যদি বেশি না লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কেন করবেন না? আমি আপনাদের সাথে আপনাদের কথাগুলো বলার জন্য এসেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।